এএনভি টিভি চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, বাংলার মসনদ কার দখলে, 2026-এর বিধানসভা নির্বাচন শীঘ্রই এবং আগামীকাল রাত পোহালেই বিধানসভার উপনির্বাচন কালীগঞ্জে। নদিয়া জেলার অন্তর্গত কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। তিনটি রাজনৈতিক দলের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজেদের মতন করে ভোট প্রচার করেছেন। নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নিরাপত্তা জারি রাখা হয়েছে। এবার শুধু সময়ের অপেক্ষা, শান্তি সুষ্ঠু পরিবেশে জনগণ যাতে নিজেদের রায় নিজেরাই দিতে পারে। এবার দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বিজেপির দাপট, 39টি মোট আসন, বিধানসভার আসন সংখ্যা 39টি এবং শাসক দল তৃণমূলকে টেক্কা দিতে এবার কিন্তু বিরোধী দল যথেষ্টই মরিয়া হয়েছে। চতুর্থবারের মতন বাংলাতে ক্ষমতায় আসবে কি শাসক দল তৃণমূল, নাকি বিরোধী দল এবার সক্ষম হবে এই নতুন করে রাজনৈতিক দল বিজেপি তাদের ক্ষমতা দখল করতে? সেটাই কিন্তু সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন এএনভি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা যাচ্ছে যে যতদিন না পর্যন্ত বাংলাতে নিরপেক্ষভাবে কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হবে ততদিন পর্যন্ত কিন্তু বিরোধীদের একেবারে শক্তি মজবুত হওয়াটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে, বা বিরোধীরা কিন্তু অনেকটাই এদিক থেকে পিছিয়ে পড়ছে। কারণ আমরা যে দেখেছি যতবারই পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু শাসক দলের একেবারে একটা হুমকি ধমকি প্ররোচনা প্রলোভন কিন্তু লেগেই রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে এদিকে শাসক প্রশাসনের একেবারে নীরব দর্শকের ভূমিকা তো রয়েছে। এই সব বিষয়কে মাথায় রেখে যদি কিনা শান্তি সুষ্ঠু পরিবেশে 2026-এর বিধানসভা নির্বাচন হয়, তাহলে কি এবার অন্যরকমভাবে সমস্ত কিছু গঠন হবে, নাকি অন্যরকম চিত্র দেখতে পারবে বাংলার মানুষ? যদি কিনা দেখা যায় 2011 সালের মতন করেই একেবারে ভোট হয় শান্তি সুষ্ঠু পরিবেশে, তাহলে কিন্তু এবার ভারতীয় জনতা পার্টি সম্ভবত নতুন করে সরকার গঠন করতে পারে, এক কথায় বলা যেতে পারে সম্ভবত। এদিকে দেখা যাচ্ছে যে আগামীকাল রাত পোহালেই কিন্তু বিধানসভার উপনির্বাচন কালীগঞ্জে। সেদিক থেকে বলতে গেলে কালীগঞ্জে কিন্তু ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে রয়েছে শাসক দলের প্রার্থী আসিফা আহমেদ এবং অন্যদিকে রয়েছে বিজেপির যে প্রার্থী শ্রী আশিস ঘোষ। তার সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে আমরা দেখেছি শয়ে মানুষের উপচে পড়া ভিড় এবং মানুষের কিন্তু জনসমর্থন কিন্তু দেখা গেছে। এবার যদি কিনা দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ভোট বাক্স কোন দিকে যাবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবার যদি আমরা দেখি 2026-এর নিরিখে, 2026-এর বিধানসভা নিরিখে জনমত সমীক্ষা সাধারণভাবে যদি দেখা যায় যে মোট কিন্তু আসন সংখ্যা 294টি, ম্যাজিক ফিগার পেতে হবে 148টি। যেভাবে বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে, দিন দিন শক্তি মজবুত করছে বাংলাতে, এবং আমরা দেখছি যে মানুষের ভরসা কিন্তু অনেকটাই ফিরছে। অন্য দিক থেকে যদি দেখি সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে, যদি আমরা দেখি 2 চব্বিশ পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলিতে সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ শাসক দল তৃণমূল সংখ্যালঘু ভোটের উপর ভর করেই কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু জয় পাচ্ছে। মানুষের বিশ্বাস ভরসা যদি আস্তে আস্তে ফেরে, তাহলে কিন্তু চিত্র বদলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা দেখি এই 294টি আসনের মধ্যে শাসক দল তৃণমূলের ঝুলিতে কিন্তু আসন সংখ্যা অনেকটাই কমতে পারে এবং বিজেপি কিন্তু পেতে পারে প্রায় 148 থেকে 149টি আসন সম্ভবত। অন্যদিকে যদি দেখি আরও একটি বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম এবং কংগ্রেস এবং আইএসএফ এর মহাজোট হওয়ার কিন্তু কথা ইতিমধ্যেই চলছে। তা কিন্তু আমরা দেখেছি, যদি কিনা আইএসএফ, সিপিআইএম এবং কংগ্রেসের মহাজোট হয়, তাহলেই কিন্তু বেশ কয়েকটি আসনে এগিয়ে থাকতে পারে এবং তাদের শূন্য তকমা কিন্তু ঘুষতে পারে সিপিআইএম এর বিশেষ করে। তাহলে এই সিপিআইএম, আইএসএফ এবং কংগ্রেসের মহাজোট পেতে পারে 40 থেকে 45টি আসন সম্ভবত, এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের সামনে দাঁড়িয়ে রাখছি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন এএনভি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। চতুর্থবারের মতন বাংলার মসনদ কার দখলে যাচ্ছে? শাসক দল তৃণমূল নাকি বিরোধী দল বিজেপি নাকি বাম কংগ্রেস আইএসএফ এর মহাজোট, সেটাই কিন্তু দেখার বিষয়। অন্যদিকে যদি আমরা দেখি যে একদিকে শাসক দলের দুর্নীতি ক্রমাগত বেড়েই চলেছে দিনের পর দিন, চাকরি দুর্নীতি নিয়ে যে পরিস্থিতি বর্তমানে চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্র যদি আমরা বলি, অন্যদিকে রেশন দুর্নীতি, সারদা নারদা কাণ্ড একের পর এক কিন্তু কোটি কোটি টাকা তছনছ করছে এবং সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হচ্ছে। সুতরাং সাধারণ মানুষের আস্থা ভরসা ফিরছে এবং আমরা দেখছি যে গতকালও বিজেপিতে যোগদানের হার কিন্তু বাড়ছে বাংলাতে। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এবার মানুষের রায় সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারে এবং শান্তি সুষ্ঠু পরিবেশে কর নিরাপত্তার সঙ্গে যদি ভোট হয়, চিত্র বদলে যেতে পারে। এছাড়াও বাংলাতে মানুষ কিন্তু কাজের সন্ধানে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। আরও একটি বিষয় যেটা উল্লেখযোগ্য, কাজের সন্ধানে মানুষ কিন্তু অন্য রাজ্যে চলে যাচ্ছে, ভিন রাজ্যে তাদের পরিযায়ী হতে হচ্ছে এবং মানুষের কিন্তু এই কারণে বিশ্বাস ভরসা ধীরে ধীরে কমছে শাসক দলের প্রতি এবং নারী নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু দুর্নীতি লেগেই রয়েছে। নারী নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তা কিন্তু আমরা সকলেই জানি এবং দেখা যাচ্ছে যে আগামীকাল রাত পোহালেই কিন্তু বিধানসভার উপনির্বাচন, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। কোন দিকে যায় মানুষের রায় এবং বিধানসভার উপনির্বাচনে যে আসনটি, এই একটি আসনে কার ঝুলিতে যায় সেটাও কিন্তু দেখার বিষয়। ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই, একদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী আসিফা আহমেদ, তারও সমর্থনে নির্বাচনী আমরা ভোট প্রচার দেখেছি, জনগণের উপচে পড়া ভিড়, কিন্তু যার নির্বাচনী ভোট প্রচারে গিয়ে কিন্তু একেবারে ফিরাদ হাকিম, তাকে কিন্তু অনেকটাই জনগণের জনরোষে পড়তে হয়েছে, সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে শ্রী আশিস ঘোষের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত ভট্টাচার্য এবং অন্যান্য বিজেপির নেতৃত্বরা। সুতরাং দেখা যাচ্ছে এই আশিস ঘোষের ওপর মানুষ কি ভরসা রাখবে? নদিয়া জেলার অন্তর্গত কালীগঞ্জের জনগণ, সেটাও কিন্তু সময়ের অপেক্ষা। আগামী 23শে জুন ভোটের ফলাফল, সেদিনই কিন্তু সবটা একেবারে প্রকাশ হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের বিশ্বাস ভরসা আস্থা কিন্তু ফিরছে এবং দলে দলে যোগদান করছে ভারতীয় জনতা পার্টিতে এবং ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখে আমরা দেখছি প্রায় প্রতিদিনই কোনো না কোনো জেলা থেকে যোগদান করছে বিজেপিতে। একের পর এক কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখা যাচ্ছে যে যদি আমরা দেখি সংখ্যালঘু জেলাগুলিতে বসিরহাট, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, একেবারে যদি দেখি যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে সংখ্যালঘু ভোট বাক্সের ভোট কোন দিকে যায়। তবে দেখা যাচ্ছে জনমত সমীক্ষা বলছে তৃণমূলের ভোটের শতাংশ কিন্তু অনেকটাই কমতে পারে। তৃণমূলের ঝুলিতে কিন্তু বেশ কয়েকটি আসন কমতে পারে এবং বিজেপির ঝুলিতে কিন্তু বেশ কয়েকটি আসন যেতে পারে। সব মিলিয়ে যদি দেখা যাচ্ছে বিজেপি একাই লড়াই করে প্রায় 148 থেকে 49টি আসন কিন্তু পেতে পারে এই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখে।